কেন কেন জানো বাবা? শুনুন তাহলে বৃন্দাবনের এত মহিমা কেন। শ্রী বৃন্দাবন ধামে কি মহিমা ভারী হ্যায়, महलन की सरकार श्री राधा रानी है। श्री वृंदावन धाम की महिमा भारी है, महलन की सरकार श्री राधा रानी है। झुपले बारों झुपले बारों বৃন্দাবন যাওয়ার ট্রেনে, এবার ট্রেন থেকে নেমে গেছেন মথুরা স্টেশনে, স্টেশনে নেমে গেছেন। এবার যেই নেমেছেন এবার রাধা নাম গাইছেন। দেখি হাতগুলো তুলুন, গালে হাত নয়, সবাই মিলে ছুটতে ছুটতে যাবো, বৃন্দাবন পরিক্রমা করতে হবে তো। বৃন্দাবন তো আর এই আমাদের মতো একটা ছোট গ্রাম নয়, 84 ক্রোশ জুড়ে বৃন্দাবন। তা সেই বৃন্দাবন পরিক্রমা করতে গেলে কত দ্রুত বেগে ছুটতে হবে। কি চলো আমরা ছুটি। আর বদলে কার নাম গাইবো? বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, সবাই মিলে বাহু তুলে আরো জোরে রাধে রাধে, বলো রাধে রাধে। वृंदावन में, ऋषिघाट में, मथुरा जी में, गिरी गोवर्धन, कुंजगली में, तुलसीवट में। চুপ করে বসে আছেন কেন? রাধা নাম বলুন, রাধা নাম। আমি অনেক জায়গার নাম বলবো, আপনারা শুধু রাধে রাধে বলবেন, কেমন? চলো বলো, बोलो राधे राधे, राधे राधे। वृंदावन में, वृंदावन में, ऋषिघाट में, मथुरा जी में, गिरी गोवर्धन, कुंजगली में, बंसीवट में, निभुवन में, दर्शन वाली राधा कुंड में, बोले राधे राधे, राधे राधे, राधे राधे। चलो मन से वृंदावन धाम होके जा, राधे राधे नाम मिलेंगे हम जो बिहारी, और इनकी श्यामा प्यारी हो मिलेंगे हम जो बिहारी, और इनकी श्यामा प्यारी हो मिलेंगे हम जो बिहारी। बोलिए राधा रानी की श्याम सुंदर की, वृंदावन धाम की, भक्त वृंदों की। आज मधुमय श्रीधाम वृंदावने प्रेममयी राधा रानी अष्टसखीर शिरोमणि विश्वभानुराज नंदिनी आज ललिता विशाखाके पाशे बसिए जटिला भवने, जटिला मंदिरे राधा रानी आमार निरजने निज कक्षे सखीगणके संगे निये राधा रानी आमार कृष्ण कथा बोलছেন। তবে লীলা সাধন করবার আগে একটা কথা বলে যাই, মায়েরা মন না দিলে বুঝতে পারবেন না। কেউ এত চঞ্চল হয়ে পড়লেন কেন? বাবারা দেখুন কত স্থির, যেখানে বাবারা থাকে স্থির থাকে, মায়েরা গেলেই চঞ্চল হয়।
সব আসলে, শুধু এখানে নয়। কিছু কিছু মায়েরা এত কথা বলে, সবাই নয়, কিছু কিছু মা কথা বলো না, অন্যদিকে মন গেলে তো আপনি কিছুই বুঝতেই পারবেন না, আর বুঝতে না পারলে ভালো লাগবে না, ভালো না লাগলে কি হবে মা? এইবার 2-4 বার যখন নিদ্রা দেবী এসে আপনাকে খোঁচা মারবে, এবার আপনি পাশের জনকে খোঁচা মারবেন। যাবেন 4-5 জন ঝাড়কেও নিয়ে যাবেন সঙ্গে, মানে নিজেও যাবেন, আরো 4-5 জনকে উচ্ছনে নিয়ে যাবেন। তো ভক্তমন্ডলী, মন দিতে হবে, শুধু কীর্তনে নয়, যে কোনো কাজ আপনি করবেন মন দিয়ে করুন, ভালো হবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আর যারা মন দিতে পারেনি তারা একটু পরে বাইরে গিয়ে বলবে কি গাইছে, কোথা থেকে যে দল এনেছে। তারপর কমিটির কানে যখন কথাটা যাবে, কমিটি দাদা ভাইরা বলবে দিদি কীর্তন ভালো হয়নি, 2000 টাকা কম নেই, নেতাই রবি হরি। যাই হোক মায়েরা, মন দাও, তোমাদের দেখেই তো কীর্তন হবে। কীর্তনিয়ার অনেক জানা থাকবে, কিন্তু মুখ দিয়ে প্রকাশ হবে না, বদন দিয়ে প্রকাশ হবে না। কেন না? শ্রোতা যদি স্থির না হয়, আগে শ্রোতা তারপর বক্তা। রাজা পরীক্ষিতের মতো শ্রোতা সুখদেব গোস্বামী পেয়েছিলেন বলেই তিনি বাবা ভগবত বক্তা হতে পেরেছিলেন। তাই আগে শ্রোতা আছে, কিন্তু শোনার শ্রোতা নেই। এই বাচ্চাদেরকে ধরে না, বাচ্চাগুলোকে ধরো, দরকার হয় এখানে পাঠিয়ে দাও, আমাদের ব্যাগ আছে ভরে নেবে। হ্যাঁ বাচ্চারা, গোপালের দল, বাবা গোপালের দল, বাবা চুপ করে বস, বাবা বাবা চুপ করে বস। নেতাই গৌর হরি হরি হরি। তা ভক্তমন্ডলী মায়েরা, লীলা কীর্তন পরিবেশন করবার আগে আমাদের জানতে হবে রাধাকে। কারণ আমাদের অনেক ইয়ং ছেলে মেয়েদের মনে একটা সন্দেহ আছে, রাধা মানে মেয়ে মানুষ। মানে এই যে গতকালকে দোল খেলা গেছে, মানে দোল খেলা মানে কি, একটা মেয়েকে জোর করে আবির মাখানো, রং মাখানো, তাই তো? কারণ রাধা গোবিন্দ লীলা করেছেন, আমরাও করব। হ্যাঁ, অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো তার বেলা দোষ নেই, আমরা করলে দোষ। আরে বাবা, রাধা কৃষ্ণ প্রেম করেছে, কথাটা বলেছো ঠিকই যে রাধা কৃষ্ণ প্রেম করলো দোষ নেই। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রেম করেছে, তা তুমি প্রেম করে দেখাও। গোবিন্দ দ্বারকায় 16,108 মহিষী তার ছিল, সেবাদাসী। তা তুমি একজন নারীর মন জোগাতে পারছো না, একজন নারীকে সামলাতে পারছো না, তুমি আবার বড় বড় কথা বলছো। বলে কৃষ্ণ লীলা করেছেন গোপীদের নিয়ে, দেখেছো এটা? কৃষ্ণ তো আরো অনেক লীলা করেছেন, কালীয় নাগ দমন করেছেন, গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছেন, অঘাসুর বঘাসুর পুতনা বধ করেছে। কই তুমি দেখাও দেখি তোমার কত শক্তি। তিনি তো গিরি গোবর্ধন পর্বত ধারণ করে বৃন্দাবনকে বাঁচিয়েছিল, তা তুমি একটা ইট তুলে করে আঙুলে ধরে রাখো, তোমার কত মহিমা। মানে মুখস্থ কথা, লেকচারে পণ্ডিত সবাই, মানে একটা কথা শুনে নিয়েছে সেটা নিয়েই বলে বেড়াচ্ছে, রাধা কৃষ্ণ এই করেছিল ওই করেছিল, আমরা করলে কি দোষ? না না, রাধারানীকে কেউ আমার আপনার মতো নারী মনে করবেন না। ও মা, যারা মনে করেন রাধা মানে আমার মতো মেয়ে মানুষ, এরকম যদি কারো মনে চিন্তা ভাবনা চলে আসে, তাহলে আপনার শত জন্মের ভজন নষ্ট হয়ে যাবে, ভজন নষ্ট হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে। এই রাধা কৃষ্ণ নিয়ে অনেক লীলা করে না, নৌকা বিলাস, পশরা গান হয় আপনাদের এখানে হয়তো। তা দেখবেন রাধা গোবিন্দকে নিয়ে কত রকম হিন্দি গান, বাজে বাজে গানের সুর দিয়ে কত রকম ভঙ্গিমা করে লীলা হচ্ছে, আর এইগুলো আপনাদের মতো ভক্তরা শুনছে, আর শুনে তাদের মনে এটাই জানছে যে রাধা কৃষ্ণের লীলা বুঝি এইরকমই হয়েছিল বৃন্দাবনে। এটাই গৌর হরিবল। না গো বাবা, রাধা গোবিন্দের লীলা এমন নয় যে লীলাতে আপনার হৃদয়ে প্রেম আসবে, ভক্তি আসবে, আপনি কৃষ্ণ বলে কাঁদবেন, আপনার চার দেওয়ালের মধ্যে থাকতে তখন আর ভালো লাগবে না, আপনার তখন মনে হবে আপনি সর্বস্ব ত্যাগ করে রাধা গোবিন্দের চরণ পাওয়ার জন্য আপনি পাগলের মতো তখন ছুটে যাবেন। প্রেম, প্রেম মানে কি?
আমরা প্রেম মানে মনে করি একটা ছেলে একটা মেয়েকে বলে দিয়েছে আই লাভ ইউ, প্রেম হয়ে গেল। একটা ছেলে একটা মেয়েকে বলে দিল আই লাভ ইউ, প্রেম হয়ে গেল। না গো না, প্রেমের তাৎপর্য তো নোংরা নয়। প্রেম হলো স্বর্ণের মতো স্বর্ণ, প্রেম হলো স্বর্ণ, প্রেম হলো মহাজন, প্রেম হলো ভাস্কর। প্রেম করো, প্রেম করো, কাম করো না। প্রেমে কাকে বলে? বলে আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা, তারে বলি কাম। কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমরা আত্মার সুখের জন্য যাহা যাহা কর্ম করি তাকেই বলে কাম, আর গোবিন্দের সুখের জন্য যাহা করা হয় তাকেই বলা হয় প্রেম। যে প্রেমটা ছিল শুধুমাত্র বৃন্দাবনে, অন্য কোথাও নয়। যে প্রেমটা ছিল শুধুমাত্র বৃন্দাবনে আর অন্য কোথাও নয়। রাধা মানে মেয়ে নয় আমার আপনার মতো। তাহলে রাধা কে বাবা? রাধা ধাতুয়া প্রত্যয় করলে হয় রাধা, আর কৃষ্ণ ধাতুরই প্রত্যয় করলে হয় কৃষ্ণ। ব্যাকরণ বলছেন অরাধায়তি সা রাধা। যিনি আরাধনা করতে পারবেন তিনিই হতে পারবেন রাধা। একবার শাস্ত্রে বলেছেন রাধা কৃষ্ণ একই আত্মা। আমার আর আমার স্বামীর আত্মা কি এক বাবা? আমার আত্মা আর আমার স্বামীর আত্মা কি এক? আপনার আত্মা আপনার স্ত্রীর আত্মা কি এক? তাহলে তো মরলে তো দুজনে একসঙ্গেই মারা যেতেন, কষ্ট পেলে দুজনে একসঙ্গেই কষ্ট পেতেন। তাহলে আমাদের আত্মা যে যার আলাদা আলাদা, কিন্তু রাধা গোবিন্দের আত্মা এক। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দুটি দেহ ধারণ করেছে। অনন্য বিলাসে রস আস্বাদন করি। লীলা করবার জন্য দুই রূপ ধরেছেন, কিন্তু আত্মা এক। তার প্রমাণ আপনাদের দিচ্ছি। রাধারানীর কষ্ট হলে গোবিন্দের হয় কষ্ট, আবার গোবিন্দের কষ্ট হলে হয় রাধারানীর কষ্ট। যখন গোবিন্দ বৃন্দাবন ছেড়ে বাবা দ্বারকায় চলে গিয়েছিলেন, বৃন্দাবন লীলা ত্যাগ করে যখন দ্বারকায় গিয়েছিলেন, 16,108 মহিষীর দ্বারা সেবা পাচ্ছিলেন। রুক্মিণী, সত্যভামা, আরো অনেক গোপী, অনেক পত্নী ছিল। একবার রুক্মিণী দুগ্ধ গরম করে, গরম দুগ্ধ নিয়ে গিয়ে অন্তপুরে 4 দেওয়ালের মাঝখানে গোবিন্দকে সেবা দিলেন। আর গোবিন্দ সেই গরম দুগ্ধের গ্লাসটা হাতে নিয়ে যেই না বদনে একটা চুমুক দিলেন, অমনি গরম দুগ্ধ তো বলা গোবিন্দের জুহাতে ছেঁকা লেগেছে। আর যেই ছেঁকা লাগলো অমনি গোবিন্দ বলে উঠলেন হা রাধে। কি বললেন বাবা? হা রাধে। গোবিন্দের চোখ দিয়ে জল এলো। রুক্মিণী চিন্তা করলেন এই রাধা রানীটা কি? রাধা বলে কি কোন স্ত্রী আছে এই দ্বারকায়? আমাদের 16,108 মহিষীর মধ্যে কোন মহিষী কি আছে রাধা বলে? রুক্মিণী খোঁজ করলেন, কিন্তু রাধা বলে কেউ দ্বারকায় নেই বাবা। নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, নারদ মুনি, রাধা কে? যার কথা আমার গোবিন্দ সদা সর্বদাই বদনে বলে, যার নাম সদা সর্বদাই করে, কিবা ঘুমোতে নিশীতে জাগরণে রাধা নাম উচ্চারণ করে, সেই রাধা কে? নারদ বলে, তুমি দেখতে চাও? বলে হ্যাঁ, চলো তাহলে আমার সঙ্গে। এই বলে বাবা বৃন্দাবনে নিয়ে গেলেন রুক্মিণীকে। তো বৃন্দাবনে নিয়ে গিয়ে রাধারানী বসে আছেন। নারদমণি বললেন, দেখো রুক্মিণী, উনি হলেন সেই রাধা যার নাম গোবিন্দ করে। যেই না রাধারানীর রূপের দিকে তাকিয়েছেন রুক্মিণী ওকে চোখ সরাতে পারছে না। কি অপূর্ব রূপ! আরে এতদিন আমরা ভেবেছিলাম আমরাই বোধহয় সব থেকে সুন্দরী নারী জগতে, কিন্তু এত সুন্দর দেখতে। যেই না রাধারানীর কাছে রুক্মিণী গিয়ে দাঁড়ালেন, ঘটনাটা বলছি মন দিয়ে শুনুন। রাধা যে কে সেটা বোঝানোর জন্য।
যেই না রুক্মিণী গিয়ে দাঁড়ালেন বাবা, সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠলেন, রুক্মিণী, তোমার যদি গোবিন্দকে দুগ্ধ সেবা করানোর এতই ইচ্ছা ছিল, তুমি কি দুগ্ধটা একটু শীতল করে দিতে পারবে না? তোমার যদি এতই সেবা দেওয়ার ইচ্ছা ছিল, তুমি কি একটু শীতল করে দিতে পারলে না? চমকে উঠলেন রুক্মিণী, আমি গোবিন্দকে দুগ্ধ পান করিয়েছি, সে তো চার দেওয়ালের মাঝখানে, তাহলে ইনি জানলো কি করে? যেটা কেউ জানে না, আমি জানি একমাত্র, আর গোবিন্দ জানে, কিন্তু ইনি কি করে জানলো? রুক্মিণী করজোড় করে বললেন, তুমি কে? আমি তো দুগ্ধ গোবিন্দকে পান করিয়েছি, তুমি জানলে কি করে? রাধারানী বলল, তুমি দেখতে চাও আমি জেনেছি কি করে, তুমি জানতে চাও? এই বলে রাধারানী কি করেছে বাবা, তার জিহ্বাটা বের করেছে। আর যেই না জিহ্বা বের করেছে বাবা, রুক্মিণী দর্শন করলেন ওই গরম দুগ্ধ খেয়ে গোবিন্দের যেখানে যেখানে ফোসকা পড়েছে, রাধারানীর জিহ্বাতে ঠিক সেই স্থানে ফোসকা পড়েছে। নিতাই গৌর হরি হরি বল। তখন রুক্মিণী বুঝতে পারলেন রাধা সাধারণ কেউ নয়, রাধা আমার মতো নারী নয়, রাধা হলো গোবিন্দের এক অঙ্গ। তাই তো গোবিন্দ কষ্ট পেলে রাধারানীর কষ্ট হয়, রাধারানীর কষ্ট হলে গোবিন্দের কষ্ট হয়। রাধা মানে নারী নয় আমাদের মতো সাধারণ। রাধা রানীকে গোবিন্দ সৃষ্টি করেছিলেন তার বাম অঙ্গ থেকে লীলা প্রকাশ করবার জন্য। আর আজকে বাবা সেই রাধারানী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রণতুঙ্গা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী সমস্ত সখীকে সঙ্গে নিয়ে রাধারানী আমার কৃষ্ণ কথা বলছেন। কহে মধুর 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 কথা, কহে মধুর 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 কহে মধুর 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 কথা, যে কথা শুনলে জোড়া
সখীগণ রাধারানীর কাছে ছুটে আসতেন বাবা, কিসের জন্য? ওই কৃষ্ণ কথা শোনার জন্য। কৃষ্ণ কথা শোনার জন্য প্রত্যেক দিন সখীগণ আসতেন রাধারানীর কাছে। শাস্ত্রে বলেছেন, মাগো হরি কথা শোনো যে বৈষ্ণবের ঠাঁই। হরি কথা যাত্রার মুখে শুনলে হবে না। দেখবেন অনেক জগতে অনেক কীর্তনী আমাদের মতো বেরিয়েছে, অনেক কীর্তনী, কিন্তু বাবা কোন কোন কীর্তনিয়ার বদল থেকে কীর্তন শুনলে আপনার ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা দূরে যাবে, আপনার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে। কেন এটা হলো, কেন এটা করলো, অনেক রকম আপনার দ্বন্দ্ব হবে। কিন্তু হরিকথা সেই জন্য বলেছে, কার মুখে শুনবেন? হরিকথা শ্রবণ করুন বৈষ্ণবের ঠাঁই। ভক্তের বদলে হরিনাম শ্রবণ করুন। তাই আজকে সখীগণ রাধারানীর বদলে হরিকথা শ্রবণ করছেন। রাধারানীর কাছে কৃষ্ণ কথা শুনছেন, কহে মধুর 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 কথা। বলে কৃষ্ণ কথাই হলো একমাত্র মধুর কথা, আর যত কথা আমরা বলি এগুলো হলো আমাদের সব ঢেকের কলরব। ঢেকের কলরব আমি বলছি না, শাস্ত্রকার বললেন আমরা সারাদিনে সংসারে যত কথা বলি, এই কৃষ্ণ কথা বাদ দিয়ে যত কথা বলি সব কথা হলো ঢেকের কলরব। ভেগ মানে কি বাবা? ভেগ মানে জানো বাবা? ভেগ মানে ব্যাং। আচ্ছা ব্যাং কোথায় আছে, লুকিয়ে আছে? সাপ কি জানে বাবা? সাপ জানে? জানে না। কিন্তু সাপে ব্যাং ধরে ফেলে। কি করে ধরে? কারণ ওই ভেগ যখন ডাকে, ব্যাং যখন ডাকে, ব্যাং ডেকে ডেকে সাপকে বলে এসো আমি এখানে, এসো আমি এখানে। মানে তার আওয়াজ এসে বুঝিয়ে দেয় আমি সে কোথায় আছে। আর সাপ বুঝতে পারে, ডাক শুনে আওয়াজ শুনে বুঝতে পারে ব্যাং কোথায় বসে আছে, ব্যাস ধরে নিল। তদনুরূপ আমরা যত কলরব করি, কথা বলি, আন কথা, অকথা, কুকথা, পরচর্চা, পরনিন্দা, এগুলো হলো বাবা মা ভেগের কলরব। এগুলো করে আমরা কাকে ডাকছি? মৃত্যুকে, সর্বরূপী মৃত্যুকে ডাকছি। তাই বলছে কথা যদি বলতে হয় কৃষ্ণ কথা বলো, কথা যদি শুনতে হয় কৃষ্ণ কথা শোনো। কিন্তু দেখুন মায়েরা, আমরা সংসার করছি বটে, সংসারে আমরা সবার সেবা করছি, কিন্তু ভগবানের সেবা কজন করি? নিজেরা বাজারে গেলে ব্যাগ ভর্তি বাজার করে আমি নিজেরা খাবো বলি, কিন্তু গোবিন্দের জন্য কি করি? নকল দানা, নকল দানা, নকল না নকুল দানা, নকুল দানা। ওই 10 টাকার নকুল দানা 1 মাস কাটিয়ে দেয়, 2 পিস করে মাত্র দেয়। দিয়েছি 2টো নকুল দানা, দিয়ে কোন রকম হাত জোড়ো করে বলি অদ্বৈত এসো, গদাধর এসো, নিতাই চাঁদ এসো, গৌর চাঁদ এসো, সবাইকে সঙ্গে 64 মহাত্ম সঙ্গে করে নিয়ে এসো। এক এক করে সব দেবতাকে ডাকলাম, আর দিয়েছি মাত্র বাবা 2টো নকুল দানা। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, বলে এরকম ডাক ডাকলে হবে না, ডাকতে হবে। ভগবান হলো ভালোবাসার কানাল। ও মায়েরা, আপনি ধরুন কোনো আত্মীয় বাড়িতে গেছেন, সেই আত্মীয় বাড়িতে গিয়ে যদি আদর যত্ন না পান, পরের বছর ডাকলে আপনি আর যাবেন কি বাবা? যাবেন? হ্যাঁ। তা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তিনি বলেননি যে আমাকে রাজভোগ দাও, তিনি বলেননি আমাকে দামি মন্দির বানিয়ে দাও, আমার জন্য দামি পোশাক দাও, বলেনি। তিনি বলেছেন আমাকে শুধু একটু ভালোবেসে দেখো। নিতাই গৌর হরি বল। ভালোবেসে যদি ডাকতে পারো তাহলে আমি সব ছেড়ে তোমার ঘরে চলে যাব। আমরা সেই ভালোবাসাটাই দিতে পারি না মা। আজকে রাধারানী বলছে, সখী রে, আজ আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম, আর যমুনায় জল আনতে গিয়ে কি দেখলাম জানিস? কি দেখলি? সখীগণকে বলছে আমি কি দেখলাম জানিস? আজ আমি প্রাতকালে যমুনাতে জল আনতে গিয়ে দর্শন করলাম। কি দেখলি? আহা রসের নাগর, উপনীত হয়ে পাখে আহার সের
জানিস ললিতা, আজ আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম। আস্তে আস্তে এখানটা কি হচ্ছে গো? এই সামনেটা কি হচ্ছে এখানে? আজ আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম ললিতা। তো জল আনতে গিয়ে আসল উদ্দেশ্য তোমার জল আনা নয়। উদ্দেশ্য কি মা? গোবিন্দকে দর্শন করা। কারণ বাদিনীর ঘরে রাধারানী আছেন, তো যখন তখন গোবিন্দ দর্শন হয় না। তাই আমার উদ্দেশ্য গোবিন্দ দর্শন। এই ললিতা, জল আনবার ছলনা করে আজ আমি গোবিন্দ দর্শনে যাচ্ছিলাম। আমি পথে যাই, আমি পথে যাই আর চাই যদি দেখা হয়, যদি দেখা হয়। কিন্তু জানিস ললিতা, যেতে যেতে হঠাৎ দেখলাম আমার গোবিন্দ আসছে। কিন্তু জানিস ললিতা, কথা বলার ইচ্ছা হলেও বলতে পারি না। ওই যে গোবিন্দের সঙ্গে দাদা ছিল যে, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভালোবাসা কেউ যদি কারোর সঙ্গে করেন একটু ভাববেন, গুরুজন থাকলে সরাসরি কথা বলা যাবে? এখনকার কথা বাদ দিন, এখনকার দিনের কোনো গুরুজন তো মানে না, ও সবার সামনে জড়িয়ে ধরে। কি মা, আগেকার দিনে ভালোবাসার একটু কদর যত্ন ছিল, এখনকার সেটা নেই। এখন ভালোবাসা বলতে কিছুই হয় না, সবই অভিনয়। ও মা, গুরুজন থাকলে আপনি সরাসরি আপনার নায়কের সঙ্গে বা নায়িকার সঙ্গে কথা বলতে পারবেন? পারবেন না। তাই এখানে রাধারানী জল আনতে যাচ্ছেন, লক্ষ্য রাখুন আমার দিকে। রাধারানী জল আনতে যাচ্ছে কাঠে কলসি নিয়ে, তো বারবার চারিদিকে চাইছে যদি দেখা হয় গোবিন্দের সঙ্গে। তো যেতে যেতে দেখলেন দাদার সঙ্গে গোবিন্দ আসছে, মানে বলরামের সঙ্গে গোবিন্দ আসছে। তা কথা বলার ইচ্ছা হলে বলতে পারছে না, তাই রাধারানী আমার ঘুমটার আড়ালে এক পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে গেছে। কিন্তু দেখবেন বাবা, যারা ঠিক চালাক হবে, গুরুজন থাকলেও কথা তারা বলে নেবে। কি করে বলবে, কিভাবে বলবে দেখুন, আমি একটু বুঝিয়ে দেই। ধরুন মায়েরা, আমি হলাম দাদা, ইনি আমার মানে এ আমার ছেলে আজকে, কিন্তু আমার অভিনয় করবে এ আমার দাদা, আমি হলাম এনার ভাই। এই আমার বড় ছেলে। তো বাবা ভালো আছেন? তা আমি আমার দাদার সঙ্গে যাচ্ছি কোথায়? ধরুন বাজারে যাচ্ছি কেনাকাটা করতে। তো আমি ভাই, ইনি দাদা। তা আমি আমার দাদার সঙ্গে যাচ্ছি। তো যেতে যেতে দেখছি আমার নায়িকা আসছে। নায়িকা আসছে। আগেকার দিনে তোমার ফোন ছিল না, যে ফোনে ফোনে কথা সব সেটিং হয়ে থাকবে, যে তুমি অমুক জায়গায় দাঁড়াবে, আমি যাবো, দেখা হবে, এরকম তো নয়। আগেকার দিনে ইশারায় কথা হচ্ছে। দেখুন, দাদার সঙ্গে যাচ্ছি আমি, হঠাৎ দেখছি নায়িকা আসছে। তখন ভাই কি করছে দেখুন, দুই ভাই একসঙ্গে হাঁটছিল। এবার নায়িকাকে দেখা মাত্র ভাইয়ের চলার গতিবেগ কমে গেছে। যেই কমে গেল, দাদা এগিয়ে গেল, ভাই পিছনে পড়ে গেল। ভাই পিছনে, এইবার কথা বলার সুযোগ হয়ে গেল। এইবার যখন নায়িকা সাইড নিচ্ছে, ওই ক্রসিং পয়েন্ট যখন সাইড কাটছে, ওই ক্রসিং পয়েন্টে ইঙ্গিতে ইশারায় কথা বলছে। আনাই কোথায় গেল? আনাই এ কারাই নিতাই গৌর হরি হরি বল। কি হয়েছে? ইঙ্গিতে ইশারায় কথা বলা, মা ইশারায় কথা বলা। তো এখানে নায়িকা রাধারানী দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ দাদা বলরামের সঙ্গে গোষ্ঠী যাচ্ছে। তো
তো এবার সময় রাধারানীকে দেখতে পেয়ে গোবিন্দ কি করেছে? ও বাবা, কি করলো? সে যে শির পরশে বচনের ছলে শির পরশে বচনের ছলে সংকেত করালো তাকে গো, সংকেত করালো তাকে। গোবিন্দ রাধারানীকে দেখে ইশারায় দেখাচ্ছেন, সংকেতে জানাচ্ছেন এই ওই, এই ওই, এই ওই। এতে কি বুঝবেন বাবা? ও মায়ের এতে কি বুঝবেন? কি ইশারা করলো? মাথায় কি আছে আমাদের? বুদ্ধি আছে। মাথায় কি আছে গো? এই কি আছে মাথায়? মাথায় আছে চুল। চুলের ভালো ভাষা কি বাবা? কেশ। তা গোবিন্দ বারবার কেশে স্পর্শ করে রাধারানীকে সংকেত করছে এই ওই, এই ওই, এই ওই। রাধারানী বলে ললিতা রে, আমার গোবিন্দ মাথায় হাত দিয়ে কি যে বললো আমি তো বুঝতে পারলাম না। তখন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলল, বুঝলে না রাধে? আমি বলছি শোনো, তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে, কেশর কুঞ্জে যেতে বলেছে, আজ নিশীথে তোমাদের মিলন হবে। কোথায় যেতে বললো মা? কোথায়? কেশর কুঞ্জে। বৃন্দাবনে কেশর কুঞ্জ রয়েছে, সেখানে যেতে বলেছে। সেখানে আজকে রাধা গোবিন্দের মিলন হবে। তা গোবিন্দ সংকেতে বোঝা গেল তো ভক্তমন্ডলী। তা যেতে যখন বলেছে দেরি করে লাভ কি, চলো যাই সকাল সকাল। গোবিন্দের সংকেত যেদিন আসবে বাবা, গোবিন্দের ডাক যেদিন আসবে, সেদিন তো যেতেই হবে, নাকি যাবেন না? যাবেন না বাবা? বলে আজকে যদি কাউকে বলেন দিদি চলো না একটু কীর্তন শুনতে যাই, বলে কি করে যাব বল, স্বামীটা ডিউটিতে গেছে, ফিরবে, রান্না বান্না করতে হবে, ছেলেটার সামনেই পরীক্ষা। অনেক অজুহাত আমরা দেখাতে পারি, কিন্তু মা যেদিন ওপারের ডাক আসবে সেদিনকে আপনি বলবেন এখনো রান্না কমপ্লিট হয়নি, পরে যাচ্ছে। কি বলবেন নাকি বলবেন এখনো যাওয়ার সময় হয়নি, পাশের বাড়ির দিদিটাকে নিয়ে যাবো? ঠিক সেদিন ডাক এলেই চলে যেতে হবে। দেখবেন মায়েরা অনেকে বলে এখন থেকে কি হরিনাম করবো, এখন থেকে কি গলায় তুলসীর মালা পরবো, আগে বুড়ো হই, বলে না? আপনাদের এদিকে বলে কিনা জানি না। তুলসীর মালা পরলে যেন কিরকম একটা হয়, সবকিছু পরবে, তার তুলসীর মালা পরতে লজ্জা করবে। ছেঁড়া জামা, ফুটো জামা, কাটা প্যান্ট, ছেঁড়া প্যান্ট পরবে, কিন্তু তুলসীর মালা পরতে গেলে কত বলে, কেন পরবো, পরে কি লাভ, কি দরকার। তো মা লাভ লোকসান পরে করবে, আগে পরে দেখো, তবে বুঝতে পারবে মালার কি দাম। নিতাই গৌর হরি হরি। এই মালার দাম 50 টাকা দাম হতে পারে, সামান্য মূল্যের হতে পারে, কিন্তু এর কাজ অনেক। কিন্তু আপনি সোনার নেকলেস করুন, সোনার নেকলেস করে বাজার দিয়ে হাঁটুন, আপনার দিকে চোরের লক্ষ্য পড়বে, ডাকাতের লক্ষ্য পড়বে, খারাপ মানুষের নজর পড়বে। আর তুলসীর মালা গলায় দিলে আপনার দিকে গোবিন্দের নজর পড়বে। নিতাই গৌর হরি হরি। আর যার দিকে একবার গোবিন্দের লক্ষ্য পড়ে তাকে জগতে কেউ কখনো হারাতে পারে না। তার প্রমাণ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব ওই দুর্যোধনের 100 ভাই পারত বাবা, ওই যুধিষ্ঠিরের 5 ভাইকে পায়ের তলায় পিষে মেরে ফেলত, পারত না বাবা? যেখানে 100 জন আর এরা 5 জন। কোন দিন এরা
ধ্বংস হয়ে যেত, কিন্তু পারলো না। কেন না, তারা পাঁচ ভাই দৃঢ় এক মনে গোবিন্দের চরণটা শক্ত করে ধরেছিল। নিতাই গৌর হরি হরি বল। তাই এই সংসার কুরুক্ষেত্র, এই সংসার হলো কুরুক্ষেত্র। এখানে দিন রাত যুদ্ধ চলছে, পিতা পুত্রের মধ্যে যুদ্ধ, স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ, 10 ইন্দ্রিয় সরবিপুর যুদ্ধ। এই কুরুক্ষেত্রের যুদ্ধে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী তার এই হাতটা দিয়ে গোবিন্দের চরণটা শক্ত করে ধরতে পারে, তাকে কোনো দুর্যোধন হত্যা করতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, সব কিছু করো, গলায় মালা পরো। অনেকে বলে মালা পরলে মাছ মাংস খাওয়া যে বন্ধ হয়ে যাবে। অনেকে বলে আমি ব্যবসা করি, মিথ্যা কথা বলতে হয়, মানে মিথ্যা কথা বলবে। ও মা বলে মিথ্যা কথা বলি যে, বলে অসুবিধা নেই, মাছ মাংস খাও, মালা পরো। যদি কেউ মনে করেন যে মাছ মাংস ছেড়ে দিয়ে তারপর মালা পরবেন, জীবনে পারবেন না। ও মা, অন্যের মাংস খেয়ে নিজের মাংস বাড়ানো কি ঠিক? অন্যের রক্ত খেয়ে নিজের রক্ত বাড়ানো কি, সেই রক্ত কি শুদ্ধ রক্ত হবে আপনার? অন্যের মাংস খেয়ে আপনার শরীরের মাংস বেশি বাড়িয়ে লাভটা কি? কোনো লাভ নেই। ও শ্মশানে তুমিও পড়বে, আর যারা কৃষ্ণ ভক্ত তাদের দেহটাও চলে যাবে একদিন, তুমিও মারা যাবে, কৃষ্ণ ভক্তরাও মারা যাবে। তবে পার্থক্য কোথায় থাকবে জানো? বলে বেড়াল যখন ইঁদুরকে ধরে, কি দিয়ে ধরে মা? কিভাবে ধরে বেড়াল ইঁদুরকে? মুখ দিয়ে ধরে কিনা? বেড়াল ইঁদুরকে মুখে ধরে তো। আবার বেড়াল তার বাচ্চাকেও ধরে, মুখ দিয়ে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তাহলে বেড়াল তার বাচ্চাকে ধরলো, বাচ্চাটা আরাম পেল। আবার ওই বেড়াল ইঁদুর ধরলো, ইঁদুরের যন্ত্রণা হয়ে ইঁদুর মারা গেল। তাহলে দুজনকেই তো ধরলো, তাহলে একজন আরাম পেল আর একজন যন্ত্রণা পেল। তেমনি ভগবান ভক্তকেও নিয়ে যাবে, অভক্তকেও নিয়ে যাবে। অভক্তকে যখন নিয়ে যাবে, জপপুরীতে শাস্তি দিতে 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 তাকে নরকে নিয়ে যাবে। আর ভক্তকে যখন নিয়ে যাবে, বিষ্ণু দূত এসে বৈকুণ্ঠে নিয়ে যাবে। নিতাই গৌর হরি গৌর। দেখবেন আপনারা নিজেরাই চোখ চালালে দেখতে পাবেন, যখন কোনো অভক্তের মৃত্যু হয়, খারাপ মানুষের মৃত্যু হয়, শ্মশান ঘাটে কত মদের গ্লাস, মদের বোতল কাঁড়ি হয়, হয় না? হয় না? কারণ ওটা না দিলে তারা কাজটা করবে না। কিন্তু যদি কোনো ভক্তের পরলোক গমন হয়, তার যাত্রাটা কেমন হয় একটু দেখবেন নিজের চোখে। সেও মানুষ, তুমিও মানুষ। তাহলে তার যাওয়ার কালে গঙ্গা জল ছিটিয়ে, পুষ্পমালা দিয়ে হরিনাম করতে করতে কত সাধুগুরু বৈষ্ণব তারা নাম করতে করতে তার দেহটাকে সমাধি দিচ্ছে বালুকার উপর, কত যত্ন করে, কত শুদ্ধ ভাবে। আর আমার মতো পশুর দেহটা শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, মদ খেতে খেতে আনন্দ করতে করতে। আসছে বছর আবার হবে, দাদু গেছে, পরের বছর ঠাকুমা যাবে। এটাই গৌর হরি হরি হরি। মানে বোতল ছাড়া কিছু কাজ হবে না। আমার মতো পশুর মৃত্যুতে কত বোতল আসবে, আর সৎ মানুষের ভক্তের মৃত্যুতে কত ফুলের মালা আসবে, কত কত চন্দন কাঠ আসবে, কত কত চন্দন কাঠ আসবে। চন্দন কাঠে তার দেহটা পোড়ানো হবে, হ্যাঁ, সমাধি দেওয়া হবে। যদি ভক্ত হয় তার দেহটা সমাধি দেওয়া হবে। তাহলে এখানেই বোঝা যাবে আপনার যাত্রাটা কেমন হচ্ছে। কেউ যাচ্ছে স্বর্গে, কেউ যাচ্ছে গোলক বৈকুণ্ঠে, আবার কেউ বা যাচ্ছে নরকে। কিসের দ্বারা? কর্মের দ্বারা। আমাদের জন্ম শ্রেষ্ঠ নয় বাবা। আপনি মুচির ঘরে জন্ম নিয়েছেন, কি মেথরের ঘরে জন্ম নিয়েছেন, কি চন্ডালের ঘরে জন্ম নিয়েছেন, এটা আপনার পরিচয় নয়। আপনার পরিচয় আপনার কর্ম। আপনি কর্ম ভালো করুন, ফুলের মালা গলায় পাবেন। আর কর্ম যদি গন্ডগোল হয়, আপনি ব্রাহ্মণের ছেলে হলেও আপনাকে কেউ সম্মান করবে না। আপনি উচ্চ কুলে জন্ম নিলেও কর্ম যদি আপনার গন্ডগোল হয়, কেউ আপনার চরণে মাথা নত করবে না। আর আপনি চন্ডালের ঘরে জন্মগ্রহণ করে যদি কর্ম ভালো করতে পারেন, সবাই আপনার গলায় ফুলের মালা দেবে। নিতাই গৌর হরি হরি বল। তাই আমাদের জন্ম শ্রেষ্ঠ নয়, আমাদের কর্ম শ্রেষ্ঠ। আপনি কর্ম ভালো করুন, উচ্চ আসন পাবেন, ফুলের মালা পাবেন। আর কর্ম গন্ডগোল হলে জুতোর মালা পাবেন। নিতাই গৌর হরি হরি বল। তা দুটোই তো মালা, একটা
ফুলের মালা, একটা জুতোর মালা। তাহলে আমরা কি জুতোর মালা কেউ চাই? আশা করি সবাই চাইবো ফুলের মালা যেন কর্মের দ্বারা আমরা লাভ করতে পারি। এই যে বাবা আমরা কীর্তন করি, আমাদের মতো, আমি তো একজন নগণ্য জঘন্য সামান্য একজন কীর্তনিয়া, কীর্তনিয়ার কোনো যোগ্যতা আমার নেই, কিন্তু গুরু কৃপায় এই জায়গাতে দাঁড়াতে পেরেছি, তাতেই যা মানুষের ভালোবাসা পাচ্ছি। কিন্তু যদি আমার থেকে যারা বড় কীর্তনিয়া, না জানি তারা আরো কত সম্মান পায়। এই যে আমরা কীর্তন আজকে আপনাদের গ্রামে এসেছি, আমার কমিটির ভাইয়েরা বলুন, দাদারা বলুন, এত আপ্যায়ন আমাদেরকে করেছে, সেই বাজার থেকে আমাদেরকে এনেছে, আমাদের খাওয়া দাওয়া সব কিছু, মানে কোনোটার কোনো ত্রুটি রাখেন না ওনারা, ওনাদের সামর্থ্য মতো ওনারা যথেষ্ট সম্মান আমাদেরকে করেছে। তাহলে এই সম্মানটা কেন পাচ্ছি মা? শুধুমাত্র ভগবানের গুণকীর্তন করি বলে। আজকে যদি ওনার নাম না করতাম, তাহলে এমন একজন নরকের কীটকে কে চিনত বাবা? কোথায় পড়ে থাকতাম? আজকে শুধু হরিনাম করি বলে মানুষের ভালোবাসা পাই, মানুষের আদর যত্ন স্নেহ পাই। আবার কোথাও কোথাও জানেন বাবা, যখন গাড়ি থেকে নেমে যায় তখন জল ছড়িয়ে ছড়িয়ে পুষ্প বৃষ্টি করে, ঝাঁঝ ঘন্টা শঙ্খধ্বনি করে, হরিধ্বনি করতে করতে, উলুধ্বনি করতে করতে আমাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়। তখন ভেতরটা কেঁদে ওঠে, তখন ভাবি গোবিন্দ এগুলো কোনো কিছু পাওয়ার আমার যোগ্য নয়, এগুলো কোনোটাই পাওয়ার আমার যোগ্য নয়, শুধু তোমার নাম করি বলে। তাই ভক্তগণ বলে আপনারা আশীর্বাদ করবেন বাবা, জীবনে যে কটা দিন বাঁচবো যেন গোবিন্দের গুণকীর্তন গাইতে গাইতে পৃথিবী ছেড়ে চলে যেতে পারে, ওনার নাম বলতে বলতে যেন এ দেহ ত্যাগ করতে পারে। তাই আপনাদের কাছে করজোড়ে বিনতি করব, আপনারা যে যাই করুন, ব্যবসা করুন, সরকারি চাকরি করুন, চাষবাস করুন, যে যাই করুন মায়েরা, আপনাদের মনটা গোবিন্দের চরণে রাখবেন, গোবিন্দকে ভালোবাসবেন। এই জগতে উনিই পারে আপনাকে সব বিপদ থেকে রক্ষা করতে, আর কেউ নয় মা, আর কেউ নয়। আপনার স্বামী থাকলেও আপনাকে রক্ষা করবে না, তার প্রমাণ দ্রৌপদীকে দিয়ে জগৎকে দেখালেন। বাবা যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তখন কি তার স্বামীরা তার পাশে ছিল না বাবা? সেই রাজসভায় কি তার পঞ্চস্বামী ছিল না? ছিল তো। আর গুরুবর্গেরা ছিল না? ছিল তো, সবাই ছিল। কিন্তু দ্রৌপদীকে কে বাঁচিয়েছিল মা? দ্রৌপদী সবাইকে অনুরোধ করছে, তোমরা আমার স্বামী, রক্ষা করো আমায়, কিন্তু পঞ্চ পাণ্ডবের হাত পা বাঁধা ছিল বাবা, কিছু করতে পারেনি। তখন গুরুবর্গদের বললেন, আপনারা আমায় রক্ষা করুন, কেউ পারেনি। তখন দ্রৌপদী নিজেকে নিজে রক্ষা করছেন, এক হাত দিয়ে শাড়ির আঁচলটা ধরেছে, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে, দীনবন্ধু মধুসূদন রক্ষা করো, রক্ষা করো সখা, এই বিপদ থেকে রক্ষা করো। কিন্তু যেতে পারছে না, গোবিন্দ আসছে না। কেন না? দ্রৌপদী যে সম্পূর্ণভাবে ভরসা এখনো করেনি। যারা সম্পূর্ণভাবে গোবিন্দকে ভরসা করে না, তারা কোনোদিন গোবিন্দের কৃপা লাভ করতে পারে না। তাই দ্রৌপদী কি করলেন? শেষে নিজেকে নিজে সামলাতে না পেরে দুটি বাহুর ধ্বনিকে করে বলে উঠলেন, কোথায় মধুসূদন, আমায় তুমি রক্ষা করো, রক্ষা করো, আমায় তুমি রক্ষা করো। ওরে মধুসূদন, আমায় তুমি রক্ষা করো। ওরে ভগবান
সব সহ্য করতে পারে মা, কারো চোখের জল তিনি সহ্য করতে পারে না। কেউ যদি গোবিন্দকে চোখের জলে একবার ডাকে বাবা, ভগবান বলে আমি যত দূরেই থাকি না কেন, যদি কেউ চোখের জলে আমায় ডাকবে আমি সঙ্গে সঙ্গে সেই ভক্তির ডাকে সাড়া দেই। তাই এত বস্ত্র ঢুকিয়েছিল বাবা, দুঃশাসন কাপড় টেনে টেনে কাপড়ের পাহাড় করে দিয়েছিল, কিন্তু দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারেনি। তাই দ্রৌপদীকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে, হে জগতের জীব, ওই রাজসভায় সবাই উপস্থিত ছিল, কেউ দ্রৌপদীকে বিপদ থেকে রক্ষা করেনি। ঠিক তেমনি তোমরাও যেদিন সংসারে বিপদে পড়বে সেদিন সবাই তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে। তোমার স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে। সেদিন তোমার একমাত্র পথ হবে গোবিন্দকে ডাকার। এটাই বল হরি হরি বল। দয়াল বিনে বন্ধু নাহিয়া, দয়াল বিনে বন্ধু নাহিয়া, তুমি জানে মা দয়াল বিনে বন্ধু রাহিয়া। ভক্তমণ্ডলী, যিনি বিপদে রক্ষা করেন তিনি হলেন বিপদ ভঞ্জন মধুসূদন। তাই আসুন আজ আমরা সবাই মিলে সেই মধুসূদনের দর্শনে যাই। যেতে যখন হবে, ডাকতে যখন হবে, দেরি করে লাভ কি, চলে যাই সবাই মিলে। তাই রাধারানী আমার কি করেছে মা, গোবিন্দ দর্শনে যাবে বলে সখীদেরকে সঙ্গে নিয়ে চললেন কুঞ্জ মন্দিরে। চলেন যাই আমরাও সবাই, একটু উলুধ্বনি করুন মায়েরা। উলুধ্বনি পারেন না? পারেন না না? আচ্ছা একটু চেষ্টা করুন। আচ্ছা বেশ, উলুধ্বনি নাই বা দিলেন, একটু হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি। চলুন যাই কুঞ্জ মন্দিরে সবাই মিলে। আজ রাধারানী আমার সখীদের নিয়ে কুঞ্জ মন্দিরে গিয়ে ললিতাকে ডেকে বলছেন, ললিতা তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ
হরি বল, হরি বল, হরি বল। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। ভক্তমণ্ডলী, গোবিন্দ যদি আসে, ধরুন আপনাদের কাছে চলে এলো গোবিন্দ, কি করবেন? কি করবেন? কি করব? যদি গোবিন্দ আসে কি করবো জানিস? করিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। মনে যায় প্রাণে যায়, মনে যায় প্রাণে যায়, দিলে যায় যারে তোমরা বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি। ভোল্টেজ কমে গেল কেন? বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি। নমস্কার সদ্য সমবেত শ্রোতৃ মণ্ডলী, দিদির কীর্তন আপনারা শুনছেন, নিশ্চয়ই ভালো লাগছে। দিদির জন্য একটু জোরে হাততালি হোক আগে। থ্যাংক ইউ। মদন মোহনপুর গ্রাম নিবাসী ভক্তি বর্জন জানা মহাশয় দিদির কীর্তনে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করছেন। সেই সঙ্গে রড, বালি, সিমেন্ট সাপ্লায়ার নাড়ু গোপাল হুজাজ মহাশয় দিদির কীর্তনে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কার দিচ্ছেন। একটু জোরে হাততালি হোক। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে রাধারানীর সখীদের নিয়ে এসে কুঞ্জ মন্দির সাজালেন। কুঞ্জ মন্দির, কোন মন্দির মা? কুঞ্জ মন্দির। তত্ত্ব কি বলছে? রাধারানী তো কুঞ্জ মন্দির সাজালেন গোবিন্দের জন্য, কিন্তু আমরা কি পারলাম আমাদের এই কুঞ্জ মন্দির সাজাতে? বাবা, এই কুঞ্জ মন্দির সাজাতে কি পেরেছি? এই মন্দিরেও গোবিন্দ আসবে বাবা, যদি আপনি সদ্গুরু চরণ আশ্রয় করে এই কুঞ্জটা সাজাতে পারেন। এই কুঞ্জ যদি সাজাতে পারেন, আপনাকে গোবিন্দের কাছে ছুটতে হবে না, গোবিন্দ আপনার মন্দিরে ছুটে আসবে। তাই আজ আমার রাধারানী কি করছেন?
কুঞ্জ মন্দির সাজিয়ে অপেক্ষা করছেন সখীদের সঙ্গে নিয়ে। কিন্তু অপেক্ষা করতে করতে বাবা প্রথম প্রহর চলে গেল, দ্বিতীয় প্রহর চলে গেল, তৃতীয় প্রহর অতিবাহিত হলো। এক এক করে প্রহর যাচ্ছে, তিনটে প্রহর কেটে গেল, বাকি রইল বাবা একটি প্রহর। গোবিন্দ আসছে না। যার জন্য এত আয়োজন সেই যদি না আসে বাবা, তাহলে যারা আয়োজন করে তারা কত কষ্ট পাবে। কি গো মা, যাদের জন্য এত আয়োজন, যার জন্য আয়োজন, সে যদি না আসে তাহলে মন্দির সাজিয়ে কি লাভ?